রবিবারের দুপুরে সারাদিন কি কি করেছি সেটা তো আগের ব্লগে তোমরা সবাই দেখেই নিয়েছো। কথা দিয়েছিলাম নেক্সট পার্ট নিয়ে আসবো, নাও চলে এলাম। রবিবারের দিনটা যেহেতু বাবা মা বাড়ি ছিল, ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল, তার জন্য দুটো পার্ট করে আমি ছেড়েছি। সন্ধ্যাবেলা গেছিলাম ডান্স ক্লাসে কথা বলতে, গিয়েছিলাম আমি, বাবা আর মা। ওই দিন ছিল মারাত্মক ঠান্ডা। সব মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। ওখান থেকে আসার পর বুনু করেছিল চা, সেটাই আমরা চারজন মিলে ঘরে বসে খাচ্ছিলাম। এই দিন সন্ধ্যাবেলাটা আমার ভীষণ ভালো লেগেছে, এরকম রোজ সন্ধ্যাবেলা পাই না। এই ঠান্ডার সময় কোথায় সন্ধ্যাবেলা লেপের মধ্যে বসে চারজন একসাথে একটু খাওয়া দাওয়া করবো সেই সুযোগটাও হয় না। পাবলিও না আজকে খুব খুশি। সন্ধ্যাবেলা আমরা ওখান থেকে বাড়ি আসার পর চাটা খাওয়ার পর বুনু আর বাবা গেছিল আবার বাজারে, ওই যে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। আসলে চারজন যেদিন একসাথে বাড়ি থেকে সেদিন সময়টা কি যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না। আর খাওয়া দাওয়ার সে তো ভীষণ আয়োজন। বাজার থেকে বাবা কি কি বাজার করে এনেছে সেটাই দেখাচ্ছিল। সেরকম কিছু না, কিন্তু যেটুকু এনেছে প্রচন্ড বেশি। আসার সময় নিয়ে এসেছিল চিকেন ললিপপ। দিদি তুই না ভুঁড়ি কমাবি? কমাবই তো, কেন কোনো সন্দেহ আছে? তুমি চিকেন খেয়ে ভুঁড়ি কমাবা? আরে এখন করছি না, দুদিন পর ডায়েট করব। বুঝিসই তো, বাবা মা বাড়ি থাকলে কি আর ডায়েট কন্ট্রোল হয়? তুই তো বাবা বাইরে থাকলেও করিস না। ভালো, আমার নামে আর অত নালিশ করিস না তো। ব্লগটা কমপ্লিট করতে দে। হ্যাঁ, তো জানি কি বলছিলাম। আজ বাড়িতে দুপুরবেলা রান্না হয়েছিল সাদা ভাত আর মাংস, আর রাতের মেনুতে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমাদের ঘরে আমরা তিনজন চিকেন খেতে মারাত্মক ভালোবাসি। দিদি তোর আর আমার তো বুঝলাম, কিন্তু আর কে? কেন বাবলি, ওর কথা ভুললে হবে? পূর্বেলা যে চিকেনটুকু বেঁচে গেছিল ওইটুকু দিয়েই একবারে চিকেন কষা হবে। এর ভিতরে চিকেন কম আর মুরগির ছাড় বেশি। শীতের দিনে বাজারের দোকানপাট সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ওর জন্য যেটুকু ছিল লাস্টে সেটুকুই দিয়েছে, গোটা মুরগি আর কাটেনি। আজকে মা বিনস আর গাজর ভাজার সময় ওর ভিতরে একটু হলুদ দিয়ে দিয়েছে ভুল করে। তারপর তো চিকেন কষা হয়ে যাওয়ার সাথে সাথে বুনুকে আর আমাকে একটু টেস্ট করতে দিল। বাবলিকে আজকে চিকেন খাওয়াচ্ছিলাম কিন্তু বাবলি খাচ্ছিল না, সেটা দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। এটা আমার রিয়াকশন দেখলেই বোঝা যাচ্ছে। রান্না বান্না তো প্রায় কমপ্লিট। প্রায় না, পুরোটাই কমপ্লিট। তুই কিছুকে কম দেখিস? যাই হোক, খেতে বসেছি, এইটাই মেন কথা। আজকে রাইসটা হলুদ হয়েছে কারণ কি মা সেই ভাজায় হলুদ দিয়ে দিয়েছিল। খেতে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও সুন্দর হয়েছিল। সবাই মিলে আনন্দ করে আজকের দিনটা ভীষণ সুন্দর কাটালাম। এই দিনটা স্মৃতি হিসেবে রেখে গেলাম দুটো ভিডিও। আমি তো আমার কথা রেখেছি, এবার তোমরা সাবস্ক্রাইব করো। বাই।